الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم وفيه ساعة لا يسأل الله فيها العبد شيئا إلا أعطاه ما لم يسأل حراما وفيه تقوم الساعة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদ-দ্বীন পাঠাগার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলাহি জলসায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সকলেই আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত। আসলে এই সপ্তাহের মধ্যে জুমার দিনটা অত্যন্ত দামি একটা সময়। জুমার দিনের যে সময়টা, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। যেরকম পুরো বছরের মধ্যে কোন দিনটা গুরুত্বপূর্ণ সবচেয়ে? আরাফার দিন। পুরো বছরের মধ্যে রাত্রের মধ্যে হচ্ছে আরাফার রাত, রাত্র, ঠিক আছে। কিন্তু পুরো বছরের মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে আরাফার দিন, ঠিক আছে। আর 12 মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস কোনটা? রমজান মাস। কেন? কোরআন, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসটা কি সবচেয়ে শ্রেষ্ঠ মাস। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাসে যেহেতু সবে কদরের মতো একটি বরকতময় রজনী রয়েছে, রাত্র রয়েছে, এই জন্য এই মাসের গুরুত্ব কি অনেক বেশি। আর সপ্তাহের মধ্যে যে 7টা দিন, ঠিক আছে, আমরা পাই, এই 7টা দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন কোনটা? জুমার দিন রাত্র, উভয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অবশ্যই এই দিন এবং রাত্রের সময়টাকে গুরুত্ব দেব, এমনকি এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে এই দিনটা আমরা খুবই অবহেলায় কাটিয়ে দিই, ঠিক আছে। বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়ে যাই, বা এই দিনে যে একটা ইবাদত করতে হবে, এই দিন যে ইবাদত আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আল্লাহ তাআলা কি এই দিনে ইবাদত কবুল করে নেয়, এটা আমরা অনেকেই স্মরণে রাখি না। এমনি তো প্রত্যেকটা দিন আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যে সকল এই ফারাইজ রয়েছে, যে সকল ওয়াজিবাত রয়েছে, ঠিক আছে, যে সকল নফল হুকুম আহকাম রয়েছে, এগুলো তো সবগুলো আমাদেরকে পালন করতে হবে। একজন মুমিন তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যত পথ পদ্ধতি রয়েছে সবগুলো অবলম্বন করবে। আর ফরজ ওয়াজিব তো অবশ্যই করতে হবে, সেটা না করলে তো উপায় নেই। একজন মানুষ যদি নামাজে না পড়ে তাহলে তো সে মুসলমানে থাকলো না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তো সে যেন সুস্পষ্ট কুফরি করবে। এই জন্য ফরজ হুকুম আহকাম যেগুলো রয়েছে, ওয়াজিবাত যেগুলো রয়েছে, সুন্নতে মুআক্কাদা যেগুলো রয়েছে, এগুলো তো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এরপর নফল, মুস্তাহাব, অন্যান্য আমলগুলো আমরা আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ওগুলোও কি পালন করতে হবে। তাহলে অবশ্যই কি আমরা আল্লাহর খাঁটি মাহবুব বান্দা হিসাবে কি সাব্যস্ত হবে। এই জন্য প্রত্যেকটা আমল একজন মুমিন কখন কি করতে হবে সে এই চিন্তা থাকবে যে আমি এই কাজটা যে করতেছি আমার মাওলা, আমার প্রভু আমার উপর খুশি হয় কিনা, এই চিন্তা করবে। তদ্রুপ সে এরকমও চিন্তা করতে থাকবে যে আল্লাহ তাআলা না জানে আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় কিনা, আমি যে এরকম একটা কাজ করবো সে আল্লাহ তাআলা আমার উপর কি অসন্তুষ্ট হয়ে যায় কিনা, এরকম চিন্তা যার মধ্যে আছে সে হচ্ছে প্রকৃত মুত্তাকী। এই জন্য আমরা সর্বদা কি এরকম চিন্তা লালন করব যে আমার টার্গেট হবে, আমার চিন্তা হবে আল্লাহ তাআলাকে কি রেজামন্দি, আল্লাহ তাআলাকে রাজি খুশি।
রাজি খুশি করবে, এই চিন্তা কি সর্বদা আমরা করব। তো সপ্তাহের সবচেয়ে সেরা দিন সাইয়্যিদুল আইয়াম হচ্ছে ইয়াউমুল জুমআ, শুক্রবার। হাদিসের মধ্যে এই ব্যাপারে বলা হয়েছে যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআ, যে সপ্তাহের মধ্যে সবচেয়ে সেরা দিন, উত্তম দিন হচ্ছে কোনটা? ইয়াউমুল জুমআ। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা, যে এই জুমার দিনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? তাকে সৃষ্টি করা হয়েছে এই দিনে, আর এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, আবার জান্নাত থেকে যেদিন বের হয়েছেন সেই দিনটা ইয়াউমুল জুমআ। এই জন্য এই দিনটার অনেকগুলো গুরুত্ব রয়েছে। তদ্রুপ এই দিনে আরো অনেক কিছু ঘটেছে, ঠিক আছে, ইতিহাসের পাতা যদি আমরা দেখি তাহলে আরো অনেকগুলো ঘটনা জানতে পারবো যে এই শুক্রবারের দিনেই ঘটেছে। অনুরূপভাবে ওয়াফিহি তাকুমুস সাআহ, এই দিনে আবার কিয়ামত সংঘটিত হবে। তো ইয়াউমুল জুমআ আমরা জানি শুক্রবার, এই দিনটাকে আরবিতে কি বলা হয়? আল জুমআ, ইয়াউমুল জুমআ বলা হয়। এটাকে কেন ইয়াউমুল জুমআ বলা হয়? এটার নামকরণের কারণ কি? আল জুমআতু অর্থ হচ্ছে একত্রিত হওয়া, ঠিক আছে, জমায়েত হওয়া। তো এই দিনে যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা কাদামাটি জমা করেছে। কি জমা করেছে? কাদামাটি। তো কাদামাটি জমায়েত করার দিনটি হচ্ছে শুক্রবার, এই জন্য এই দিনটাকে ইয়াউমুল জুমআ বলা হয়। আবার কিতাবের মধ্যে 4টি কারণ পাওয়া যায়, ঠিক আছে। আবার এই কাদামাটির কথা যেটা বললাম এটা কিন্তু হাদিসের মধ্যে আছে। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন যে এই দিনকে শুক্রবার কেন বলা হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেহেতু এই দিনে তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য কাদামাটি জমা করা হয়েছে, ঠিক আছে, এই জন্য এই দিনকে কি ইয়াউমুল জুমআ বলা হয়। কিন্তু কোন কোন এই মুফাসসিরিনে কেরাম এটার ভিন্ন ব্যাখ্যা করেছেন যে এই দিনকে ইয়াউমুল জুমআ বলার কারণ হচ্ছে যেহেতু এই দিন শুক্রবার দিনটাতে বেহেশতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সাক্ষাৎ করেছেন। যেদিন সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতের দিনটা ছিল ইয়াউমুল জুমআ। আবার কেউ কেউ বলেন যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তারা দুনিয়াতে অবতরণ করেন। দুনিয়াতে অবতরণ করার পর তারা তো কি একে অপরকে খুঁজছিল দীর্ঘদিন যাবত, কি একে অপরকে খোঁজার পর যেদিন সাক্ষাৎ করেছিল ওই সাক্ষাতের দিনটা শুক্রবার ছিল, এই জন্য ওই দিনকে শুক্রবার অর্থ একত্রিত হওয়া। ওই দিন যেহেতু তারা একত্রিত হয়েছে এই জন্য এই দিনকে ইয়াউমুল জুমআ বলা হয়। এই আরেকটা কারণ। আবার এই আরেকটা কারণ পাওয়া যায়, এই দিনকে ইয়াউমুল জুমআ বলা হয় যেহেতু এই দিন কিয়ামত সংঘটিত হবে। তো কিয়ামত সংঘটিত হলে সকল মানুষ একত্রিত হবে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে এসেছিল সকলেই কি ওই সময় একত্রিত হবে। তো এই একত্রিত হওয়ার দিনটাকে দিনটা যেহেতু শুক্রবার এর জন্য এই দিনটাকে ইয়াউমুল জুমআ বলা হয়। আশা করি সবাই বুঝে আসছে। তো এই জন্য ইয়াউমুল জুমআকে জুমআ বলার কয়েকটা কারণ কি কিতাবের মধ্যে পাওয়া যায়। তো এই জন্য এই দিনটার গুরুত্ব অনেক বেশি। যেমন কিতাবের মধ্যে আছে যে শুক্রবার যখন আসে তখন ফেরেশতারা, ঠিক আছে, এই অন্যান্য মাখলুকাত পেরেশান হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। না জানি এই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেয় কিনা, না জানি কিয়ামত সংঘটিত হয়ে যায় কিনা, সকলে কি একটা ভয়ের মধ্যে থাকে। তো আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হচ্ছে এই দিন বেশি বেশি ইবাদত করা। যেহেতু এই দিনটা সবচেয়ে সেরা দিন, এই দিন বেশি ইবাদত করা। আর এই দিনের মধ্যে একটা দামি মুহূর্ত রয়েছে, ঠিক আছে, যেই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তার হৃদয়ের আকাঙ্ক্ষা তুলে ধরে তো আল্লাহ তাআলা সেটা কি কবুল করে নেয়। যেমন হাদিসের মধ্যে আছে ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহুল্লাহ মা লাম ইয়াসআল হারামান ওয়া ফিহি তাকুমুস সাআহ, যে এই দিনের মধ্যে একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্রার্থনা করে তো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেবেন, ঠিক আছে। এমন তবে যদি সে কোনো হারাম জিনিসের প্রার্থনা না করে, কোনো হারাম জিনিসের জন্য দোয়া করে বসলো, এরকম যদি জিনিস না হয়, এছাড়া অন্য যত দোয়া আছে অর্থাৎ হালাল পন্থা সে যত দোয়া করবে সবগুলাই আল্লাহ তাআলার নিকট মাকবুল হবে। এই জন্য ওই মুহূর্তটা কি মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে ওই মুহূর্তটা মানে কেউ কেউ বলেন যে খুতবার সময় থেকে নিয়ে জুমার নামাজ শেষ পর্যন্ত যে মুহূর্তটা, কেউ কেউ বলেন যে ওই মুহূর্তটা হচ্ছে দোয়া কবুলের সময়। আবার কেউ কেউ বলেন যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে মুহূর্তটা, এই মুহূর্তটাই হচ্ছে দোয়া কবুলের সময়।
ঠিক আছে, হাদিসের মধ্যে সুস্পষ্ট এটার কথা নেই। যেরকম ভাবে শবে কদরের ব্যাপারে আমরা জানতে পারি, শবে কদরের জন্য সুস্পষ্ট কোনো দিনের কথা বলা হয়নি, বরঞ্চ বেজর রাত্রের কথা বলা হয়েছে। বাস এই জন্য আমাদেরকে প্রত্যেক বেজর রাত্রেই ইবাদত করতে হবে যাতে আমরা শবে কদরটা পেয়ে যাই। তো শুক্রবারে যেহেতু সময়টা নির্ধারিত না, এরপরও মুহাদ্দিসিনে কেরাম দুইটা সময়ের কথা বলেছেন, আমরা ওই দুইটাকে তো প্রাধান্য দেবই। অন্যান্য পুরো সময়কে আমরা ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের আজকে মাগরিবের পর থেকেই কিন্তু শুক্রবার শুরু হয়ে যাবে, ইয়াউমুল জুমআহ। কারণ ইসলামী নিয়ম অনুসারে রাত্র আগে আসে, পরে দিন আসে, সেই হিসাবে আজকে মাগরিবের আজানের পর থেকে কিন্তু শুক্রবার শুরু হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকের রাত্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো সকলেই আজকে, শুধু আজকের রাত্রে না, প্রত্যেক দিনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। কি বলেন? আমাদের ওস্তাদরা, আমরা যখন পড়াশোনা করতাম, ওস্তাদরা সবসময় বলতো যে তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, যদি আল্লাহর মাহবুব বান্দা হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তাহাজ্জুদ নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ যে ব্যক্তি বড় আলেম হয়েছে, ঠিক আছে, যেই ব্যক্তি যত বড় আলেম হয়েছে, আল্লাহ যার দ্বারা খেদমত নিচ্ছেন, তাদের জীবনী গেটে দেখেন, তারা অবশ্যই তাহাজ্জুদ, নফল, যত তাহিয়াতুল মসজিদ, যত নামাজ আছে, সেগুলোর প্রতি খুবই গুরুত্ব দিত। আচ্ছা, তারা নফল আহকামগুলোকেই ফেলে দিত না। ঠিক আছে, এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়া অনেক জরুরি। ঠিক আছে, দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হবে। এই জন্য আমরা সকলে কি চেষ্টা করবো আজকের রাত্রে, এমনকি অন্যান্য রাত্রগুলোতে কি নামাজ পড়ার চেষ্টা করবো, তাহাজ্জুদ নামাজ। আর তাহাজ্জুদ নামাজ পড়ার পর আপনি কায়মুল ওয়াক্তে আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার কি দরকার। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা শেষ রাত্রে সকল বান্দাদেরকে ডেকে ডেকে বলেন যে তোমাদের কার কি দরকার, কার গুনাহ মাফের দরকার, সে আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তাকে মাফ করে দেবো। কার কি দরকার, আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ডেকে ডেকে বলেন। ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের অনেকের অনেক চাওয়া আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, মানসিক বা শারীরিক অনেক সমস্যা থাকতে পারে। আমরা ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব, হাত তুলে দোয়া করেন, সিজদায় গিয়ে দোয়া করেন, যেভাবে আপনি কান্না করে দোয়া করতে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা কি কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য জুমার দিনের ওই মুহূর্তটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। জুমার দিনের সারাক্ষণই আমরা ইবাদতে, জিকির, আজগার থাকার চেষ্টা করব। তো জুমার নামাজ আমরা দেখেন, অনেকে আমরা তো নামাজই পড়ি না, আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, আবার অনেকে জুমার নামাজও পড়ে না। যারা জুমার নামাজ পড়ে না, হাদিসের মধ্যে তাদের উপর অনেক কঠোর বাণী এসেছে। এমনিতে কোনো ব্যক্তি তো নামাজ না পড়লে কিতাবের মধ্যে লেখে সে আর মুসলিম হিসেবে থাকে না, সে মুসলমানদের খাতা থেকে নাম মুছে যায়, তার নাম মুছে যায়। আর জুমার ব্যাপারেও আরো কঠোর বাণী এসেছে, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন আউল মুনাফিকিন। যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজকে কি করে, জুমার নামাজ থেকে দূরে থাকে, বিরত থাকে কোনো জাতি, আও লা ইয়াখতিমান্না আলা কুলুবিহিম, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তাদের অন্তরে মোহর মেরে দেবেন। মানুষের অন্তরে মোহর মারা হয়েছে, এটা আপনি কখন বুঝবেন? যখন দেখবেন তার কাছে ভালো কথা কোনো কি প্রতিক্রিয়া হয় না। আপনি তাকে অনেকগুলো ভালো কথা বললেন, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। নামাজের উপর অনেক বুঝালেন, কিন্তু তার মধ্যে নামাজের আগ্রহ সৃষ্টি হচ্ছে না। তখন বুঝতে হবে এই ব্যক্তির কি হৃদয়ে মোহর মারা হয়ে গেছে, ভালো কথা তার কাছে ভালো লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মতো উত্তম বাণী আর হতে পারে? তিনি কাফেরদেরকেও, যে সকল আবু জাহেল, আবু লাহাব, সবাইকে দাওয়াত দিয়েছেন না, ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি কেন? তাদের অন্তর মোহর মারা হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের হৃদয়ে পর্দা পড়ে গিয়েছে। এই হৃদয়ে যত ভালো কথাই আপনি বলবেন না কেন, এখানে কোনো আসর হবে না, তারা প্রভাবান্বিত হবে না। এই জন্য তো জুমার দিনের কথা বলা আছে, কোনো জাতি কেউ যদি জুমার নামাজ কি করে ছেড়ে দেয়, তাহলে তাদের অন্তরে মোহর মারা হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবি। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অবহেলায় 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, কয়টা? 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, তবে আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেয়। দেখেন, অন্তরে মোহর মারা খুবই কঠিন একটা জিনিস। অন্তরে যার মোহর মারা হয়ে গেছে, সে অবশ্যই সারাক্ষণ গুনাহে লিপ্ত। তার কাছে তখন ইসলামের কোনো কথা, দ্বীনের কোনো কথা, দ্বীনের কোনো কাজ ভালো লাগবে না। আজানের আওয়াজ তার কাছে কি খারাপ মনে হবে। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব জুমার নামাজের প্রতি গুরুত্ব দেব। কোরআন মাজিদে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন
জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা জুমার নামাজের দিকে কি দৌড়ে যাও। দৌড়ে যাওয়ার কথা বলছে এখানে। ফাসআউ, ফাসআউ শব্দের অর্থ দৌড়ে যাও। ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, তোমাদের বেচা কিনা ছেড়ে দাও। এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে যখন জুমার আজান আমরা শুনতে পাবো তখন আমাদের জন্য দুনিয়াবি সকল কাজ হারাম হয়ে যায়। প্রথম আজানটা এখানে প্রথম আজানের কথাই বলা হয়েছে। প্রথম আজান যখন আপনি শুনতে পাবেন তখন দুনিয়ার সকল কাজ হারাম হয়ে যাবে। এই জন্য আমাদের বর্তমানে এখন আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় জুমার আজান শুনলাম, এরপর আমি কি আমার কাজ করতেছি। জুমার আজান শোনার সাথে সাথে আপনি জুমার প্রস্তুতি নিতে থাকবেন। কিভাবে আপনি জুমাতে অংশগ্রহণ করবেন, আপনি সেই প্রস্তুতি নিতে থাকবেন। গোসল করা, ঠিক আছে, জামা কাপড় পরা, পাগড়ি পরা, ঠিক আছে, এগুলোতে আপনি ব্যস্ত থাকবেন তখন। কিন্তু দুনিয়াবি কোনো কাজে তখন আপনি আর ব্যস্ত থাকতে পারবেন না, ওটা আপনার জন্য হারাম হয়ে গেছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, বেচা কিনার কথাই স্পষ্ট করে তুলে ধরছে যে বেচা কিনা ছেড়ে দাও। এই জন্য আমরা যে যেখানে আছি আজান শোনার সাথে সাথে কি আমার কাজ বন্ধ করে দিই, ঠিক আছে। বাইরে যে কথা বললো আর যে প্রথম আজান না দ্বিতীয় আজান, প্রথম আজানের কথা এখানে বলা হয়েছে। এই জন্য আমরা আমাদের কিছু কিছু মাদ্রাসায়, ঠিক আছে, এই নিয়ম যে প্রথম আজানটা একটু দেরিতে দেওয়া হোক, যাতে মানুষ কি গুনাহগার না হয়। কারণ তাদের কিছু কাজ আছে, এখন তারা কি কাজ থাকার কারণে একটু দেরি করবেই, তারা যেন ওই গুনাহটা না পায়, এই জন্য প্রথম আজানটা একটু দেরি করে দেওয়ার জন্য বলা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমরা প্রত্যেক জুমার দিন কি করবো, জুমার জন্য প্রস্তুতি নেব। আজান শোনার সাথে সাথে আর কোনো কাজ করবো, পড়াশোনা হোক, এটা বাদ। তবে হ্যাঁ, আপনি যদি লঞ্চে থাকেন, কিতাবের মধ্যে মানে মাসালার মধ্যে এসেছে, আপনি যদি লঞ্চে থাকেন তা আপনার নিয়ত যদি থাকে আপনি লঞ্চ থেকে নামার পরে নামাজ পড়বেন, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। আর যদি লঞ্চে নামাজের ব্যবস্থা হয় তাহলে তো ভালো, আপনি ওখানে নামাজ পড়লেন। মুসাফির অবস্থায় তো হ্যাঁ, মুসাফির অবস্থাতে এমনি আপনার নামাজটা মাফ, মুসাফির অবস্থা, ঠিক আছে, শিথিল করা আছে আর হ্যাঁ। তবে আপনি যদি ওখানে জুমার ব্যবস্থা হয় তা তো ভালো, আপনি এখানে জুমা পড়বেন, তো জুমার ব্যবস্থা হয়ে যায়। আর যদি জুমার ব্যবস্থা না থাকে তাহলে আপনি জোহরের নামাজ পড়তে হবে। জোহরের নামাজ 2 রাকাত, মুসাফির হিসেবে 2 রাকাত নামাজ পড়ে দিতে। এখন কথা হচ্ছে লঞ্চের মধ্যে অনেকে কি করে, ব্যবসা করে না, লঞ্চের মধ্যে বেচা কিনা করে, তাদেরও বেচা কিনাটা জায়েজ হবে কিনা, এটা একটা প্রশ্ন আসতে পারে। লঞ্চের মধ্যে কিন্তু অনেক বেচা কিনা হয়, আপনারা যারা লঞ্চে চড়েছেন দেখছেন অনেক বেচা কিনা হয়। তো এটার এই মাসালার উত্তর এসেছে যে যারা বেচা কিনা করতেছে তারা যদি নিয়ত করে যে আমি লঞ্চ থেকে নামার পরে কি করবো, নামাজ পড়বো, আর লঞ্চটা তো জুমা মসজিদের দিকেই যাচ্ছে না, তো তাহলে তার ওই লঞ্চটা যেহেতু জুমা মসজিদের দিকে যাচ্ছে, তাহলে ফাসআউ ইলা যিকরিল্লাহর উপর আমল হয়ে যাচ্ছে। বলছে জুমার নামাজের দিকে তোমরা কি করো, রওনা দাও, দৌড়ে যাও, তো সেটার উপর আমল হচ্ছে না, আমল হয়ে যাচ্ছে। অতএব তার জন্য ওটা কি হবে, জায়েজ হবে তখন। এই জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, এই জুমার প্রথম আযান শোনার সাথে সাথে দুনিয়াবি সকল কাজ কি আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এরপর অন্য হাদিসে এসেছে যে এই হাদিসের মধ্যে আরো ভয়ঙ্কর একটা কথা এসেছে, তুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন আউল মুনাফিকিন, যে এদেরকে মুনাফিক বলা হয়েছে, তারা জুমার নামাজ এভাবে কি ছেড়ে দিবে। দেখেন, মুনাফিক বলা হয় কাকে, যে মুখে এক ধরনের কথা বলবে, কাজ করবে অন্যটা, ঠিক আছে, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। সে মুখে বলতেছে আমি মুসলমান, কাজে সেটা প্রমাণ হচ্ছে না, সে নামাজ পড়তেছে না, ঠিক আছে। আবার অনেক মুনাফিক আছে কি, কাজে দেখাচ্ছে সে মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আসলে সে কাফের। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে সকল মুনাফিক ছিল তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতে শহীদ করতো, ঠিক আছে। তারা জানতো, তাদের এই ইয়াকিন ছিল যে আমি যদি নামাজ না পড়ি তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম তারা ভাববে যে আমরা কি মুনাফিক হয়ে গিয়েছি, কারণ আমরা নামাজ পড়তেছি না। তাদের সময়টা এমন ছিল। এই জন্য আমাদের জমানায় কি অন্যরকম মুনাফিক আমরা দেখতে পাচ্ছি, যারা কি নামে মুসলমান কিন্তু কাজ ইসলামের বিরুদ্ধে হচ্ছে, ইসলাম অনুযায়ী কাজ কি তারা করতেছে। এরকম জুমার নামাজের কোনো ব্যক্তি ছেড়ে দেয়, তার ব্যাপারে কি বলা হয়েছে, মুনাফিকিন, এই কথাও হাদিসের মধ্যে বলা হয়েছে। এই জন্য আমরা সকলেই জুমার নামাজের প্রতি কি করবো, গুরুত্ব দেব। অন্য হাদিসে এসেছে খামসুন মান আমিলাহুন্না ফি ইয়াউমিন কাতাবাহু মিন আহলিল জান্নাহ, যে 5টি কাজ এমন আছে, কোনো ব্যক্তি যদি এই দিন ওই 5টি কাজ সম্পাদন করতে পারে, 5টি কাজ করতে পারে, তো আল্লাহ তাআলা তাকে কি
জান্নাতের লোকদের অন্তর্ভুক্ত করে দেবেন, সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই 5টি কাজ কি কি? একটি কাজ হচ্ছে মান আদা মারিয়দন, যে তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, পরিচিত কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি যদি তাকে কি দেখতে যায়, ওই দিন তাকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো হাদিস এসেছে, অনেকগুলো হাদিসে এটার ফজিলত বর্ণনা করেছে। আপনি যে দেখতে যাচ্ছেন এটার যে ফজিলত, এটার ক্ষেত্রে অনেকগুলো হাদিস এসেছে। এক হাদিসের মধ্যে আছে আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা করেছেন, তো ফেরেশতারা আপনার সামনে রহমতের বিছানা বিছিয়ে দিচ্ছে। অন্য হাদিসে এসেছে 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, 70,000 ফেরেশতা। এভাবে অনেকগুলো হাদিস এসেছে। তো এই হাদিসের মধ্যে যেটা বললাম, 5টি কাজ যে ব্যক্তিকে এই দিন করতে পারে, তো ওই ব্যক্তিকে কি সে আল্লাহ তাআলা জান্নাতের লোকদের দলভুক্ত করে দেবেন। প্রথম কাজ হচ্ছে মান আদা মারিয়দন, যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখতে যাবে, ওয়াশাহিদা জানাজাতান, এবং কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ওয়াসামা, এবং ওই দিন কি করবে? রোজা রাখবে। ওয়ারাহা ইলাল জুমআ, এবং জুমার নামাজে উপস্থিত হবে। 5 নম্বর হচ্ছে ওয়াআতাকা রাকাবাতান, এবং কি কোনো গোলামকে আজাদ করবে, গোলামকে আজাদ করবে। এই 5টি কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ তাআলা তাকে কি মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেবেন। এখন আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন। কি প্রশ্ন বলেন তো? 5 নম্বরের কাজটা আমাদের মাশাআল্লাহ, এই প্রশ্নটা করতে পারতেন যে এখন তো দাসীদের কি প্রচলন নেই, দাস প্রথা এখন আর নেই, তাহলে এখন আপনি কিভাবে গোলাম আজাদ করবেন? এটা কিভাবে সম্ভব? এই আমলটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এই আমলটা হচ্ছে আপনার অধীনে অনেকে কাজ করবে, আপনার কোনো কোম্পানি, কোনো দোকানপাট, ঠিক আছে, বা আপনি ঘরে বাইরে অনেক কর্মচারী আছে আপনার, তো তাদেরকে আপনি কি করবেন? একজন ভালো মানুষের মতো আচরণ করবেন, তাদেরকে আপনার আপন মুসলমান ভাইয়ের মতো মনে করতে হবে। তারা যে কর্মচারী, যারা যে একদম আপনার চাকর, ঠিক আছে, এরকম আচরণ করবেন না, নিচু দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে সুন্দর আচরণ করা, এটাই কি ওই আমলের কাজ দিয়ে দেবে। তো আমরা এই 5টা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাহলে কি আমরা অবশ্যই জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আসলে যারা প্রকৃত মুত্তাকি, তারা সর্বদা এরকম পথ খোঁজে, কোন ফজিলতের কাজ খোঁজে তারা সর্বদা। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, বলছে নেকের কাজে তোমরা কি প্রতিযোগিতা করতে থাকো, নেকের কাজে। ঠিক আছে, আমি সর্বদা চেষ্টা করতে হবে কি কাজ করলে আমি কি বড় ফজিলত লাভ করতে পারবো, আল্লাহর নৈকট্য পাবো, এরকম কাজ আমাদেরকে খুঁজতে হবে, খুঁজে সেটা কি আমল করতে হবে। তো অন্য হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করতেছেন যে মান আসবাহা মিনকুম আল ইয়াউম সাইমান, যে তোমাদের মধ্যে আজকে রোজাদার, আজকে রোজা রেখেছে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কি আমি রোজা রেখেছি। এরপর বলতেছেন ক্বালা ফামান আতআমা মিনকুম আল ইয়াউম মিসকিনা, তোমাদের মধ্যে এমন কি আছে যে কাউকে খানা খাইয়েছে, কাউকে দাওয়াত করেছে, ঠিক আছে, যে কোনো ভাবে কি কিছু খাইয়েছে, কে আছে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু কি বলতেছেন? আমি। এরপর বলতেছেন ক্বালা ফামান আদা মিনকুম আল ইয়াউম মারিদান, তোমাদের মধ্যে এমন কি আছে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি আমি। এরপর বলতেছেন যে ক্বালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মধ্যে এই কাজগুলো পাওয়া যাবে, ঠিক আছে, যে ব্যক্তির মধ্যে এই কাজগুলো পাওয়া যাবে। আরেকটা কথা আছে জানাজার কথা, তোমাদের মধ্যে কি জানাজা উপস্থিত হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি। তাহলে এখানেও কি 5টা কাজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই 5টা কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হাত তুলেছেন, তখন শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মধ্যে এই 5টি কাজ পাওয়া যাবে সে জান্নাতে যাবে। তাহলে ওই হাদিসের সাথে এই হাদিসের মিল আছে না? এজন্য এরকম কাজ অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তারপরে যাই অন্যকে তাআমুত তাআম, অসুস্থকে ওই অভাবীকে কি খানা খাওয়ানো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ। অন্য হাদিসের মধ্যে আছে আফশুস সালাম আত'আমুত তাআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, খুব সুন্দর হাদিস। আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, অধিক পরিমাণে সালাম দিতে থাকো। আফশুস সালাম আত'আমুত তাআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও।
আফশুস সালাম আত'আমুত তাআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাহাজ্জুদ নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আমরা কি করব, সদা সর্বদা এই কাজগুলোর প্রতি লক্ষ্য রাখবো, আমরা নিজেদেরকে এই কাজগুলো করার জন্য কি করব, ব্যস্ত রাখবো ইনশাআল্লাহ। তো আরো অনেকগুলো কাজ আছে জুমার দিনে, তোমার আছে কয়টা আছে? আচ্ছা, তো জুমার দিনের মধ্যে আমাদের এই অনেকগুলো কাজের কথা বললাম, এগুলো কি আমরা এগুলো পালন করার চেষ্টা করবো। তবে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? জুমার নামাজ। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জুমার নামাজ। এটাই যদি আপনি করতে না পারেন তাহলে অন্যান্য কাজ আর কি করবেন? যেমন আপনি সারাদিন সারা রাত্রে ইবাদত করলেন কিন্তু সকালে ফজরের নামাজটা পড়লেন না, তাহলে কোনো লাভ হলো? সারা রাত্রে ইবাদতটা যেন বৃথা। এই জন্য জুমার দিনে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? জুমার নামাজটা। এই জন্য জুমার নামাজ আমরা এটার প্রতি বেশি গুরুত্ব দেব। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল মাজিআতু বিসুরাআতিন ইলাল মসজিদ, দ্রুত মসজিদের দিকে গমন করা। কিতাবের মধ্যে আছে যখন মানুষ তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হয়, তো জুমার দিন মসজিদের মধ্যে কিছু ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, তারা রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, ফেরেশতারা তার নামে একটি উট কোরবানির সওয়াব লিখে দেয়। উট কোরবানির সওয়াব লেখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদে আসবে তার জন্য একটি গরু কোরবানির সওয়াব লেখা হয়। এরপর যে ব্যক্তি আসবে তার নামে একটি বকরি কোরবানির সওয়াব লেখা হয়। এরপরে যে ব্যক্তি মসজিদে আসবে তার নামে একটি মুরগি কোরবানির সওয়াব লেখা হয়। এরপরে যে আসবে তার নামে মুরগির ডিমের কোরবানির সওয়াব লেখা হবে। এভাবে কি ফজিলতের সওয়াবের লেখা হতে থাকে যে ব্যক্তি আসতে থাকে। এরপর যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা রেজিস্টার খাতা বন্ধ করে খুতবা শুনার জন্য বসে যায়, তারপর আর কারো নাম লেখা হয় না। কিন্তু আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে অনেক ভাই আছেন যারা খুতবার পরে নামাজে যখন ইকামত দিচ্ছে তখন তারা কি করে? মসজিদে আসে, দেখি না আমরা। এই জন্য আমরা নিজেরাও আমল করার চেষ্টা করবো, অন্য ভাইদেরকেও কি এগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জুমার দিনের যেই দোয়ার কথা বললাম, ঠিক আছে, এই দোয়ার ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইওয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু ক্বালা ওয়া হিয়া সাআতুন খাফিফা। জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, কোন মুসলমান যখন সেই মুহূর্তটি পেয়ে যায় আর ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই দেখি এই আসরের সময় আমরা কি করি? ঘোরাফেরা বা বিভিন্ন জায়গায় অবহেলা কাটিয়ে দিই। ঠিক আছে না? তো আমরা জুমার দিনের বিশেষ করে আসরের পরের মুহূর্ত বা জুমার যে সময়টা, আপনি জুমার নামাজ যখন পড়তে গিয়েছেন, ঠিক আছে, পড়তে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার পরে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করতে থাকেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন মাজিদের আয়াত। ঠিক আছে, কোরআন মাজিদে কি বলা হয়েছে এখানে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন কোনো ব্যক্তি বেশি বেশি জিকির করতে থাকবে, তো তার হৃদয়ে যদি কোনো ব্যথা বেদনা কষ্ট থেকে থাকে আল্লাহ তাআলা সেটা দূর করে দেবেন, তার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে দেবেন। তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যাবে। কোরআন মাজিদের অন্য আয়াতেও বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে থাকবেন। অর্থাৎ আল্লাহর স্মরণ আপনি কাটিয়ে দেন। জিকিরটা হতে পারে আপনি নামাজের মাধ্যমে জিকির করতেছেন, কারণ নামাজটা হচ্ছে আল্লাহ তাআলার মেয়ারাজ, as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজের মাধ্যমে আপনি জিকিরে আছেন, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে পারেন। ঠিক আছে, এরপরে যাই আপনি কোনো একটা হাদিস পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, মসজিদে বসে বসে কোরআনে কিছু আয়াত মুখস্থ করতে থাকেন, ফজিলতের যে সূরাগুলো রয়েছে ওগুলো মুখস্থ করতে থাকেন। তো জুমার দিনের অন্য বড় একটা আমল হচ্ছে কিন্তু সূরাতুল কাফের তেলাওয়াত। ঠিক আছে, আমরা সূরাতুল কাফের তেলাওয়াতটা করতে পারি জুমার দিন আগে মসজিদে গিয়ে। আপনি তাহিয়াতুল মসজিদ পড়ার পরে কি সূরাতুল কাফ তেলাওয়াত শুরু করেন। কিতাবের মধ্যে এসেছে আপনি কমপক্ষে 10 আয়াত হলেও পড়া। সূরাতুল কাফের ফজিলতের কথা আমি একটু পূর্বে একটি জলসায় বলেছিলাম যে সূরাতুল কাহফ কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে জুমার দিন, তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। ঠিক আছে, এই জন্য আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারি এই সময়। এভাবে অনেকগুলো আমলে রয়েছে জুমার দিনে। আরেকটা আমলের কথা এসেছে হাদিসের মধ্যে, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। ঠিক আছে,
যে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়তে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে কি বলছেন? আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠাতে থাকো। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠিয়ে দেন। এজন্য আপনি যখনই কোনো একটা বিপদের সম্মুখীন হবেন, কোনো একটা সমস্যার সম্মুখীন হবেন, সাথে সাথে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আমাদের উস্তাদরা সবসময় বলতো, ঠিক আছে, পরীক্ষার আগে কথাগুলো বলতো যে তুমি যখন কোনো একটা প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে, সাথে সাথে দুরূদ শরীফ পড়ে নেবে, তাহলে আল্লাহ তাআলা ওটা সহজ করে দেবেন। এই জন্য সদা সর্বদা আমরা কোনো একটা বিপদের সম্মুখীন হলে আল্লাহ তাআলাকে স্মরণ করব, দুরূদ শরীফ পাঠ করতে থাকবো। ঠিক আছে, যখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা আপনার দুরূদ পাঠের কথা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থাপন করে যে অমুক দেশের অমুক বান্দা আপনার নামে এরকম দুরূদ পাঠ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য দোয়া করে। ঠিক আছে, তো জুমার দিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই দিনে কি বেশি বেশি করে দুরূদ পাঠ করো, আকসিরুস সালাহ, বেশি বেশি করে দুরূদ পাঠ করো। এরপরে এসেছে যে আল ইবাদাতু ফি লাইলাতিল জুমআ, জুমার রাতে ইবাদত করা। জুমার রাত, হ্যাঁ মানে এই যে আজকের রাত্রে, এই রাত্রে বেশি বেশি ইবাদত করতে হবে। আপনি চেষ্টা করেন অন্তত তাহাজ্জুদ নামাজটা পড়ার, ঈশার নামাজ সুন্দরভাবে আদায় করার পরে সূরাতুল মুলকের তেলাওয়াত করবেন। ঠিক আছে, সূরাতুল মুলক তেলাওয়াত করার পরে ঘুমিয়ে পড়তে পারেন, সমস্যা নেই, বাকি তাহাজ্জুদ নামাজটা পড়লে অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আল ইগতিসাল, এই দিন উত্তম রূপে গোসল করা জুমার জন্য। জুমার দিনের গোসলটা কিন্তু সুন্নাহ, ঠিক আছে, না এটা ওয়াজিব না, কিন্তু অন্যান্য দিনের যেই গোসল, ঠিক আছে, আমরা শনিবার অন্যান্য দিনে যে গোসল করি ওটা হচ্ছে কি মুস্তাহাব গোসল, ওটা আপনি না করলে সমস্যা নেই, কিন্তু জুমার দিনের গোসলটা সুন্নাহ। আর এটা করা অনেক উত্তম। কি জন্য? কারণ জুমার দিন কিন্তু অনেক মানুষ মসজিদে একত্রিত হয়, একটু ঠাসাঠাসি করে বসতে হয়। তখন আপনি যদি গোসল না করে আসেন, দেখা গেছে কি আপনার গায়ে থেকে কোনো গন্ধ আসতে পারে। সকলে যদি আতর গোলাপ গায়ে দিয়ে আসে তাহলে কিন্তু সকলের কাছে একটু ভালো লাগে। ঠিক আছে, কারণ এই দিন সকল মানুষ কি মসজিদে চলে আসে, ভরপুর থাকে মসজিদ। এই জন্য তুমরুফে গোসল করে মসজিদে আসা অনেক ভালো। আর এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে عن عوس بن عوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা, তুমি তো উত্তম রূপে গোসল করবে, ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। এই হাদিসের কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। এখানে 5টা কাজের কথা বলা হয়েছে। যে ব্যক্তি উত্তম রূপে গোসল করবে, এরপর দ্রুত মসজিদে গমন করবে, ওমাশা ওয়ালা মিয়ারকাব, যথাসম্ভব পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো বাহন ব্যবহার করবে না। ফাস্তামা ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের খতিবের নিকটবর্তী বসবে। ফাস্তামা ওয়ালা মিয়ালগু, এবং কোনো ধরনের কথাবার্তা বলবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি কদমে, সে মসজিদে আসার ক্ষেত্রে যতটা কদম ফেলেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। দেখেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে এরকম ফজিলতপূর্ণ কোনো হাদিস নেই। দেখেন আপনার প্রতিটা কদমে 1 বছর নফল ইবাদত এবং 1 বছর নফল রোজার কথা বলা হয়েছে, তাহলে আপনি অনেক কতগুলো কদম দিয়ে মসজিদে এসেছেন। এরকম ফজিলতপূর্ণ হাদিস কি আর নেই। এই ফজিলতপূর্ণ হাদিসটা কি জুমার নামাজের ক্ষেত্রে এসেছে। এই জন্য আমরা চেষ্টা করবো জুমার দিন সবার আগে মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সময় পড়ে এসেছে, আমরা ইনশাআল্লাহ জামাত এখানে হবে, জামাত এখানে করি আমরা না। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা জুমার দিন বা এটার ফজিলত নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারি ইনশাআল্লাহ। দেখুন ওয়াজিব জুমার গোসলটা মান আতাল জুমাআতা ফালিয়াগতাসিল, ঠিক আছে, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি জুমার নামাজের জন্য আসবে, ঠিক আছে, ফালিয়াগতাসিল, সেজন্য গোসল করে নেয়। এটার ব্যাখ্যা দুইটা আছে, ঠিক আছে, ওয়াজিবের কথাও কেউ কেউ বলেছে, আবার কেউ কেউ সুন্নতের কথাও বলেছে। ঠিক আছে, ওয়াজিব হ্যাঁ আদেশসূচক শব্দটা, তবে কথা হচ্ছে আদেশসূচক শব্দটা কোথাও কোথাও কি এটার মধ্যে শিথিলতাও আসে, মানে
আরবি গ্রামারের ক্ষেত্রে এটা বলা হয়, যেমন আমরা যে নামাজের মুনাজাতে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানে কিন্তু আমরা আমরের সিগা আদেশসূচক শব্দই ব্যবহার করি। আল্লাহ তাআলার ক্ষেত্রে তো আদেশ ধরা হয় না এখানে। মানে আরবি গ্রামারের ক্ষেত্রে কোথাও কোথাও আদেশসূচক শব্দ আসে, ঠিক আছে, কিন্তু সেটা কি দেখা গেছে আপনি করলেও করতে পারেন, না করলেও নাই, মানে উভয় সাইড থাকে। আবার কোথাও আদেশটা অনুরোধ বোঝায়, ঠিক আছে। আমাদের গতকালকে অনলাইন যে ক্লাসটা হয়েছে ওখানে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম যে আমরের বিষয়টা কোথাও কি অনুরোধ বুঝাবে, কোথাও আবার আমরই বুঝাবে, অর্থাৎ আদেশটাই বুঝাবে, আপনার করতেই হবে এটাই বুঝায়, ঠিক আছে। হ্যাঁ, যেমন এই যে তাহিয়াতুল মসজিদের কথা বলতেছি, তাহিয়াতুল মসজিদ আপনি পড়লে অনেক সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না, না পড়লে গুনাহ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মসজিদে আসার পর কেউ যেন 2 রাকাত নফল নামাজ পড়ে না বসে। এখানে কিন্তু আমরের সিগাটা, ঠিক আছে, মানে আদেশসূচক শব্দ, না বসে। এর অর্থ কি আপনার পড়তেই হবে না, এটা ওয়াজিব। এটা পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে সমস্যা নেই, ঠিক আছে। তো কোথাও কোথাও আমরের সিগাটা কি আসে, এটা সুন্নতে জায়েদা বুঝায়, অর্থাৎ করলে সওয়াব হবে, না করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে কথাগুলো বলা হয়েছে আমরা যারা শুনেছি, শ্রোতা বলনেওয়ালা, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।